আলামিন তাদেরকে দুনিয়াতে প্রথম দেব খাদ্য, খাওয়ার খিদার সময় খাদ্য দেব। এখন আপনি যদি বলেন হুজুর খিদার সময় খাদ্য কিভাবে আল্লাহ দিবে? ধান তো আবাদ করে আমরা, আলু আবাদ করে আমরা, গম করে আমরা, সব খাদ্য শস্য আমরা আবাদ করি। আল্লাহ দিবি কোন জায়গা থেকে? আল্লাহ পাক বললেন দুনিয়াতে কোনো খাওয়া নাই, যত খাওয়া দেয় সমস্ত খাবাই আল্লাহ ওই আসমান থেকে তোমাদের পাঠাইয়া দেই। আল্লাহ ওই জায়গায় কথার অন্য জায়গায় বললেন কেমন করবেন? আল্লাহ পাক বলেন তোমরা আমাকে কেমন করে স্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো? কুফরি করো, আমাকে অবজ্ঞা করো, অস্বীকার করো। তোমরা তো মৃত্যু ছেলে, আমি তোমাদের প্রাণ দিলাম, আমি আবার তোমাদের মৃত্যু ঘটাবো। আবার যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে ওই কবর থেকে তোমাদেরকে আমি আবার বের করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, কেমন করে তোমার গোলামি করব? কিভাবে গোলামি করলে তুমি আমাদের কাছে? আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক বলেন আনজালা, আমি নাজিল করলাম, মিনাস সামায়ে মাউন, পানি, আকাশ থেকে পানি বর্ষণ করি। আনজালা, আমি নাজিল করি, মিনাস সামায়ে, সামা মানে আকাশ, মাউন মানে পানি, ওই আকাশ থেকে পানি বর্ষণ করি। পানি বর্ষণ করে মিনাস সামায়ে মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমি যতগুলো রিজিক উৎপাদন করি আকাশ থেকে পানি না দিলে, জমিনের নিচ থেকে পানি না দিলে পৃথিবীর কার শক্তি আছে ওই জমিন থেকে উৎপাদন করে উঠাতে পারে? পারবেন? আল্লাহ যদি আকাশ থেকে পানি না দেয় কেমন করে আপনি জমিনটাকে সুশোভিত করবেন? ওই মরা জমিনটাকে কেমন করে ধান লাগাবেন, গম লাগাবেন? অন্য জায়গায় আল্লাহ পাক বললেন ও বান্দা এটা তো দেই, আরো কিছু করি আমি আল্লাহ। কি করে তোমরা কখনো কল্পনাও করো না। তোমরা যে ধানের গাছ লাগাও, আলু লাগাও, পেঁয়াজ লাগাও, গম লাগাও, যা লাগাও সব পুরো সাফ হয়ে যায়। আমি আল্লাহ সব মরে যায়, গাছের গোড়া আলুগুলো পচে যায়, বীজটা যেটা লাগে আলুটা পচে যায়, ধানের বিছন ফেলে ধানটা পচে যায়। তোমরা ঘাস লাগাও, আলুর সময় আলুটা পচে যায়, রসুনের সময় রসুনটা পচে যায়, পেঁয়াজের সময় পেঁয়াজটা পচে যায়। আর বাকি আমি আল্লাহ আমার কুদরতি ভান্ডার থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। আপনারা যে আলু লাগান, বীজ হিসাবে, বিছন হিসাবে যেটা লাগান, ওটা থাকে না, পচে যায়। বাকিগুলো আসে কোথা থেকে? পুলিশটার থেকে। ওই কথা আল্লাহ পাক বললেন আমি তোমাদের রিজিক দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খিদার সময় খাদ্য দেব আর ভীতির সময় সহযোগিতা করব। আমি আল্লাহ যদি আমার গোলামি করো এই সবগুলো তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম গোলামিটা আমরা কার করব? কি গোলামি? আগে মুমিন হব। আগে কি হব? আগে মুমিন। আগে মুমিন, এরপর মুসলিম, এরপর ইমানদার, এরপর ইবাদত। ইবাদত তো মুনাফিকরাও করে। নামাজ মুনাফিক পড়ে, রোজা মুনাফিক করে, দান মুনাফিক করে। আল্লাহ পাক বলছে মুনাফিকরাও নামাজ পড়ে, তোমরাও পড়ো। তোমাদের নামাজ আর মুনাফিকদের নামাজ এক নয়। তাহলে নামাজের ভিতরে ইমানদার মূল পরিচয় নয়। ইমানদারের মূল পরিচয় নামাজটা হতে হবে আল্লাহর রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করতে হবে, সেটা খুশু। সুবহানাল্লাহ। কেমন করে পড়তে হবে? আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কেমন করে নামাজ পড়বে? আল্লাহ পাক বলেন নামাজ যখন দাঁড়াবা তখন মনে করবা আমি আল্লাহ তোমাদের দিকে তাকায় আছি। কে দেখে? কে দেখে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ পাক বলেন নামাজে যখন দাঁড়াও দণ্ডায়মান হও তখন আমি আল্লাহ আমার কুদরতি নজরে তাকায় থেকে বান্দার উপর। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন আল্লাযী ইয়ারানা হিনা তাকুম। বান্দা যখন নামাজে দাঁড়ায় দণ্ডায়মান হয়, স্ট্রেট দাঁড়ায় থাকে, আমি আমার কুদরত নজরে বান্দার দিকে তাকায়া থাকি। কে দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ দেখে। আল্লাহ যদি আপনাকে নামাজের সময় দেখে, কেমন কোন নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে কেমন দাঁড়াইতে হবে, কত বিনয় হতে হবে, কত নম্র হতে হবে, কত ভদ্র হতে হবে, এটা চিন্তা আপনারাই করেন। সাহাবীরা নামাজ পড়তেন, নামাজের ভিতরে দাঁড়ায় থাকতেন, মাথার উপরে পাখি বসতো, নামাজ থেকে পাখি বসতো আবার উড়ে যেত, টের পেত না। সাহাবীর পায়ের তীর লেগে যেত, নামাজ আদায় করে নামাজ ছাড়তো না। আর আমাদের নামাজ শুধু যত তাড়াতাড়ি পড়া যায়। আল্লাহ পাক বলেন তুমি আমার নিকটে আসো। আল্লাহ কিভাবে আসবো? ওয়াসজুদ ওয়াক্তারিব, বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর আমার নিকট হাসিল করো, তার নিকটে চলে যাও। নামাজ নামাজ নামাজ। এরপর আল্লাহ পাক বলেন আল্লাহ নামাজ আদায় করব, নামাজের পর দায়িত্বটা কি? নামাজের পর কি কাজ আছে না? না শুধু নামাজ, নামাজ পড়ার ঠকাও, নামাজ পড়ো মিথ্যা বলো, ঠিক না? নামাজ পড়ো, ছেলেকে দিয়ে মেয়েকে ঠকাও, দুই ছেলে যদি একটাকে দাও আর দুইটা ভাগ করে দাও, বাড়ি থেকে বের করে দাও। মনে রাখবেন পিতার প্রতি সন্তানের যতটুকু হক আছে ঠিক ততটুকু হক সন্তানের প্রতি পিতা। একটু কম বেশি করবেন না, যদিও করতে হয় আপনার ইখতিয়ার নাই, করার কোনো সুযোগ নাই। আপনি মরে গেলে যেইভাবে ভাগ ওটাই ভাগ। কেন কলম ধরবেন আপনি? কেন কলম ধরবেন আপনি? মেয়েকে ঠকায় ছেলেকে দিলেন, মেয়েটা কার? মেয়েটা কার? আপনার মেয়েটা কার? ছেলেটা আপনার, মেয়েটা কার? গ্রামবাসী, ওটা গ্রামবাসী দেখছি নাকি এলাকাবাসী? ছেলেটা যেমন আপনার, মেয়েটাও। অথচ কত কৃপণ, কত বখিল, কত নাদান ছেলেগুলো বাপকে অত মায়া মমতা করে না, অত দয়া দেখায় না, অত মহব্বত করে না, কিন্তু মেয়েরা কাঁদে। আর ওই মেয়ে কি বাবা ঠকায়, তুমি ঠকবাজ, এমন বাপ তুমি ঠকবাজ বাপ। মরার দিনে কোন ছেলে একটু কাঁদে না, শুধু হাসে, হাসো কেন? বলছি এতদিন একটু ঝামলা ছিল, ঝামলা মুক্ত হলাম। মেয়েদেরকে বলো কাঁদো কেন? বলছে বাবা আর ডাক দিতে পারবো না, আর বাবা দেখতেও পারবো না, বাবার আদর থেকে দূর হয়ে গেলাম। বলছে তোমাদের তো জমি দিন, বলছে জমি না দিলে কি হবে? তাও তো বাপ। কি অবস্থা এরকমই কেন বলে? জমি দেয় রাতে কি হয়েছে? তাও তো বাপ। কিন্তু ছেলে বলে বুড়া মরে না, আর আমাদের ঝামলাও মেটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার নবীকে দেখেছি, আমার নবীর জীবনে যতবার যে বেশি মহব্বত করেছে তার মেয়েকে মা ফাতেমাকে, এত মহব্বত আর অন্য কাউকে তিনি করতেন না। নবীজি বলেন, মা ফাতেমা বলেন আব্বা যখন বাসা থেকে বের হয়ে যেত, আমার কামরা দিয়ে আমার রুম দিয়ে বের হয়ে যেত, আবার যখন ফিরতো বাসায়, আমার আব্বা আমার ঘরে একটা উঁকি না দিয়ে, আমাকে না তালাশ করে বাড়ির দরজা আটকে দিয়ে আমাকে ভাগ করে যেতেন না। এত মহব্বত ছিল, এত মায়ার নবী, এত দয়ার নবী, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। নবীজি একদিন দাঁড়ায় বললেন, ও আমার সাহাবীরা বলো কার কি প্রতিশোধ আছে নিতে পারো? হক, হক, তোমাদের কার কি হক আছে আমার কাছে যদি কেউ পাও না পাও বলো। সব সাহাবী স্তব্ধ। নবীর কাছে কি পাও না পাবে, একজন সাহাবী কোণা থেকে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কিছু হক আছে আপনার কাছে পাবো। সাহাবীরা সবাই তাকিয়ে আছে, কি রে নবীর কাছে কি পাবে, বলো কি পাবে? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক যুদ্ধে আপনি তরবারি চালাতে গিয়ে এই তরবারিটা আঘাত না লেগে আমার মাথাতে একটা আঘাত লেগেছিল, পিঠে পিঠে। আমিও তার প্রতিশোধ নেব। সবাই তো অস্থির হয়ে গেলেন, নবীর প্রতিশোধ নেব তরবারি দিয়ে। ওমর রাগ, হাত গোছাচ্ছেন ওমর। উমরকে রাসূল বললেন, ইয়া ওমর হাত গোছাও কেন? বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
এখানে লক্ষ লক্ষ মানুষ, যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ ছিল। কখন কোন তার তরবারি লেগেছে, আপনার তরবারি সাহাবীর কাঁধে লেগেছে, কেমন করে আমরা বিশ্বাস করব? বলছে বলো না, ও বলেছে ওটাই সত্য, তাকে প্রতিশোধ নিতে দাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিব, তবে ওই দিন এত মর্মস্ত ছিল, আমরা এত অভাবে ছিলাম, আমাদের গায়ে কারো গায়ে জামা ছিল না, পোশাক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই প্রতিশোধ নিতে হলে আপনার পোশাকটা খোলেন। উমর তো আগে হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ওমর শুধু সাহাবীর দিকে তাকায়, চোখগুলো লাল হয়ে গেল। নবীজির পোশাক খুলতে বলে, নবীজির প্রতিশোধ নেবে হক, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত, বান্দার হক মিটিয়ে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য দাঁড়ালেন। নবীজি বললেন, ওমর রাগ করো না, চোখ গরম করো না, সাহাবী যা চায় যা পায় দুনিয়াতে হক আদায় করে নাও, আমি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওইটা পিছন দিক থেকে আপনি আমাকে মেরেছেন, আমি সামনের দিকে যাব না, পিছন দিক থেকে নেব। সুবহানাল্লাহ বলেন। নবীজির পিছন দিকে গিয়ে নবীজির পোশাকটা উঠালেন, কামিজটা উঠালেন, জুব্বাটা খুলতে বলে, নবীজি জুব্বা তুললেন। জুব্বা তোলার পরে সাহাবী পিছন দিক থেকে নবীকে জড়ায় ধরা। নবুয়ত ছিলেন, নবুয়তি বাহরে নবুয়ত, খাতমে নবুয়ত, শেষ নবীর সিল মোহর মারা ছিল নবীজির এই কাঁধে। নবীজির মোহরের উপরে সাহাবী চুমু দিয়ে জমিনে পিঠ হয়ে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে একটা চুমু দেব মনে করে চিন্তা করেছিলাম, আপনাকে তরবারি লেগেছে, এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা কখনো হতে পারে না, আমি কখনো এটা করি নাই। কিন্তু আপনার নবুয়তি বহরে দুনিয়ার কোনো মানুষ চুমা খেতে পায় নাই, আমি আমার ঠোঁটটাকে লাগাইয়া জাহান্নামের আগুনকে হারাম করে দেব, এই জন্য এই কৌশল খাটিয়েছি, আপনি আমাকে মাফ করে দিন। আর আমার জীবনের সব আশা আল্লাহ আজকে পূরণ করে দিয়েছে।